আজাদের ফোর্স নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে বুঝবো না ব্রিটিশের সৈন্যটা আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। अब्दुल कलाम भारत का राष्ट्रपति बना, लेकिन वो नंबर 1 का जिहादी था। पाकिस्तान को एटम बम के फार्मूले अब्दुल कलाम ने दिए। আপনি যদি দেশের একজন সাধারণ নাগরিক হন তবে অনেক ক্ষেত্রে আপনি সত্য বললেও আপনাকে জেলে পুরে দেবে, কিন্তু যদি আপনার কাছে ক্ষমতা থাকে তবে আপনি দেশের মহান মহান ব্যক্তিত্বকে বাজে ভাষায় কটূক্তি করলেও কেউ কোনো প্রতিবাদ করবে না। যার জলজান্ত প্রমাণ রিসেন্টলি ঘটে যাওয়া কিছু মহান মহান ব্যক্তিত্বের বিরুদ্ধে করা কিছু কুমন্তব্য। একজন স্যার এপিজে আব্দুল কালামকে দেশের সবচেয়ে বড় গাদ্দার বলছে। एपीजे अब्दुल कलाम सबसे बड़े गद्दारों में से है भारत के। एपीजे अब्दुल कलाम जैसे लोग बहुत घातक हैं, ऐसे लोग दुनिया में नहीं होने चाहिए। আর একজন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান ব্যক্তিত্বকেও কটূক্তি করতে দুবার ভাবছে না। আজাদের ফোর্স নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে বুঝবো না ব্রিটিশের সৈন্যটা ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায় আর সেই জার্মানে নেতাজিকে দিছে আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। কেউ বলছে মহাত্মা গান্ধী হারামি আদমি ছিল। इतना हरामखोर आदमी था। आप कहते थे कि जी बापू तो चरखा चलाता था, बापू की तो आंतें दुखती थी, बापू के तो हार्ड कांपते थे, बापू के हार्ड एकदम स्ट्रेट रहते थे, सीना तान के खड़ा रहता था अंग्रेजों के सामने। 22 साल अभी आपको कपल डांस नहीं आता होगा। उस डोगरे ने उस टाइम पे कपल डांस पता थे उसको, गोलियों के साथ ऐसे। কয়েকদিন আগে দেখলাম রাজা রামমোহন রায়কে নিয়েও কটূক্তি করা হচ্ছে। রাজা রামমোহনকে ব্রিটিশের দালাল বলে নোংরা আক্রমণ। राजा राममोहन राय जी है, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। অথচ এখনো পর্যন্ত আইন তাদের উপরে কোনো স্টেপ নেয়নি। কিন্তু একই কথা যদি একজন সাধারণ পাবলিক বলতো তবে আইন নয় জনগণই তার বিরুদ্ধে আঙুল তুলতো। এখানে অন্যায় দুজনই করেছে, কিন্তু আইন প্রয়োগ করা হয় শুধুমাত্র সাধারণ মানুষের উপর। 2017 সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় নেতাজির আবক্ষ মূর্তি বিকৃতি করার অভিযোগে দুজন সাধারণ ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। 2021 সালে ধর্মীয় বক্তা কালীচরণ মহারাজকে মহাত্মা গান্ধী সম্পর্কে অবমাননাকর বক্তব্য এবং গডসের প্রশংসা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। 2024 সালে মহারাষ্ট্রে একজন সরকারি চাকরি প্রার্থীকে স্যার বি আর আম্বেদকর সম্পর্কে আপত্তিকর পোস্ট করার অভিযোগে মুম্বাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরকম আরো একাধিক নিউজ রয়েছে যেখানে কোনো এক সাধারণ পাবলিক মহান ব্যক্তিত্বকে কটূক্তি করেছে এবং তারা গ্রেপ্তারও হয়েছে। আর এই গ্রেপ্তার হকে আমি 100% সাপোর্ট করি, কিন্তু প্রশ্ন আমার এখানে, যদি মহান ব্যক্তিত্বকে কটূক্তি করা এই সাধারণ পাবলিক অ্যারেস্ট হয় তবে কেন ক্ষমতায় বসে থাকা মানুষগুলো সোশ্যাল মিডিয়ায় মহান ব্যক্তিত্বকে কটূক্তি করার পরেও মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়? আইন কি তবে সবার জন্য সমান নয়? আইন কি শুধুমাত্র সাধারণ পাবলিকের জন্য? দেশের যেই সমস্ত মহান ব্যক্তিত্বদের ইতিহাস পড়ে ছোট থেকে বড় হয়েছি আর যেন তাদের মন্তব্যের মাধ্যমে সেই ইতিহাসগুলোই ভুল প্রমাণ করতে চাইছে। তারা এমন ভাবে সেই মহান ব্যক্তিত্বকে রিপ্রেজেন্ট করছে মনে হয় সেই মহান ব্যক্তিত্বরা দেশের জন্য কিচ্ছু করেনি, বরং তারা দেশকে ক্ষতি করেছে এবং তারাই ছিল দেশের সবচেয়ে বড় গাদ্দার। বিশ্বাস করুন, এই মহান মানুষগুলো হয়তো উপর থেকে দেখছে আর বলছে কাদের জন্য দেশকে মুক্ত করেছিলাম এবং কাদের জন্য এই জীবনটা দিয়েছিলাম। তো যারা এই মহান ব্যক্তিত্বকে কটূক্তি করছেন তাদের উদ্দেশ্যে বলছি, তারা তো তাদের জীবন দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত দেশের জন্য লড়েছে, তাই তাদের নাম আজও ইতিহাসে পাতায় ছাপানো হয় এবং সারা বিশ্ব তাদেরকে চেনে। কিন্তু আপনাকে কজন চেনে? যে কর্মকাণ্ড আপনারা করছেন আপনাদের এই চরিত্রের জন্য আদৌ কি ইতিহাসের পাতায় আপনাদের নাম ছাপা হবে? বিশ্বাস করুন, কেউ মনে রাখবেন আপনাদের, বরং ইন ফিউচারে আপনাদের এই কর্মকাণ্ডের জন্য ইতিহাসে আপনাদেরকে গালি দেবে। তাই ইতিহাসকে অপমান করার আগে একবার ভাবুন। হয়তো আপনার কাছে আজ ক্ষমতা আছে, কিন্তু ইতিহাসের আদালতে ক্ষমতা নয় বরং কাজের বিচার হয়। মহান ব্যক্তিত্বকে সমালোচনা করা আর উদ্দেশ্যপূর্ণ অপমান করা এক জিনিস নয়। মত প্রকাশের স্বাধীনতা কখনোই ব্যক্তিগত বিদ্বেষ বা ইতিহাস বিকৃতি করার লাইসেন্স দেয় না। আইন যদি সত্যি সবার জন্য সমান হয় তবে সাধারণ মানুষ আর ক্ষমতাবান দুজনের ক্ষেত্রে একই মানদণ্ড প্রয়োগ হওয়া উচিত। না হলে মানুষের মনে প্রশ্ন উঠবে, ন্যায় বিচারে দাঁড়িপাল্লা আদৌ কি সমান? ক্ষমতা ক্ষণস্থায়ী কিন্তু ইতিহাস স্থায়ী। আজ আপনি যাদেরকে ছোট করার চেষ্টা করছেন আগামী প্রজন্ম তাদের ইতিহাস পড়েই বড় হবে, কিন্তু আপনাকে তারা কি হিসেবে মনে রাখবে সেটাই আসল প্রশ্ন। যারা দেশের জন্য জীবনটাকেই উৎসর্গ করেছেন তাদের নিয়ে মতভেদ থাকতেই পারে, গবেষণাও হতে পারে কিংবা বিতর্কও হতে পারে, কিন্তু অপমান কোনো সভ্য সমাজের ভাষা হতে পারে। ক্ষমতাবানদের জন্য একটা আইন আর সাধারণ মানুষের জন্য আরেকটা আইন, এমন ধারণা যদি মানুষের মধ্যে জন্মায় তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আইনের প্রতি মানুষের বিশ্বাস। তাই আজ থেকে আওয়াজ তুলুন, এই মহান ব্যক্তিত্বকে কটূক্তি করা মানে আমাদের সমগ্র জাতিকে দোষারোপ করা, এই দেশকে কটূক্তি করা। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দেবেন।